দীর্ঘক্ষণ যাবৎ বিক্ষোভ প্রদর্শন আসামিকে গ্রেপ্তার করার দাবিতে আমি একটা ঘটনা আপনাদের উপস্থাপন করছি। আমাদের কৈলাসহরের বিধায়ক তথা কংগ্রেস পরিষদীয় দলনেতা বিরোধী সিনহাকে কমলপুরের মরাসরাতে প্রাণে মারার জন্য আক্রমণ করা হয়। পরবর্তী সময় পুনরায় বিরোধী সিনহাকে আক্রমণ করে রক্তাক্ত করা হয়। কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মনকে তার বাড়ি করে আক্রমণ করা হয়। আগরতলার বট্টপুকুরে জনসভা করতে গিয়ে বিধায়ক গোপাল রায়, বিধায়ক বিরোধী সিনহা, বিধায়ক সুদীপ রায় বর্মনের জনসভাতে আক্রমণ করা হয়। কিন্তু রাজ্যের রাজ্য পুলিশ প্রশাসন আজ অবধি এইসব ন্যাক্কারজনক ঘটনার জন্য একজন আসামিকে গ্রেপ্তার করা হয়। রাজ্যের মুখ্যমন্ত্রী বলেছেন ত্রিপুরা রাজ্যের আইন শৃঙ্খলা অনেকটা ভালো আছে। আমরা কংগ্রেস থেকে জিজ্ঞাসা করতে চাই, যদি রাজ্যের আইন শৃঙ্খলা অবনতি না হতো, রাজ্যের খুন, সন্ত্রাস, রাহাজানি এবং এই রাজ্যের ইতিহাসে আগরতলাতে একটা শফিকুর রহমান নামে একটা যুবক, তার যুবককে তাকে টুকরো টুকরো করে ফ্রিজে ভরে গন্ডাসরাতে তাকে নিয়ে যাওয়া হয় এবং এই ধরনের ন্যাক্কারজনক ঘটনা এই রাজ্যে অতীতে কোনোদিন সংঘটিত হয়নি। আমরা এই ঘটনার সঙ্গে যারা জড়িত আছেন, বিধায়কদের উপর আক্রমণের সঙ্গে যারা জড়িত আছেন, বিধায়কের বাড়ি করে যারা আক্রমণ করেছেন, যারা জড়িত আছেন, তাদেরকে অবিলম্বে গ্রেফতার করার দাবি জানিয়ে আজকে আমরা এখানে বিক্ষোভ মিছিল সংগঠিত করেছি। আমরা গত 11 বছর রাজ্যের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র ভাই মোদীজির মন কি বাত আমরা শুনেছি। এখন ত্রিপুরা রাজ্যের মানুষ, দেশের মানুষ, জনগণ জানতে চায় মোদীর মন কি বাত, মোদীর মন কি বাত জানতে চায়, জনগণ জানতে চায় মোদীর মন কি বাত। পহেলগাঁওতে সন্ত্রাসী হামলার পর যখন ভারতের গৌরবময় সেনাবাহিনী পাকিস্তানের বিরুদ্ধে লড়াই করে অপারেশন সিঁদুরের নামে যখন কঠোর ব্যবস্থা নিচ্ছে, তখন হঠাৎ করে নরেন্দ্র ভাই মোদী কার